আরও আয়েশা মাকে জড়িয়ে ধরল তাসদিদ। শামীমা বেগম ছেলের চুলে আঙ্গুল ঝালালেন, আদুরে গলায় বলেন, উঠবি কখন? 9টা বাজছে। 9টা বেজে গেছে? আচ্ছা, আর 10 মিনিট। তাসদিদ আরও ভালো করে মায়ের কোলে শুয়ে পড়ল। শামীমা বেগম নিঃশব্দে হাসলেন। এই 10 মিনিটের নাম করে তার কোণে আরও ঘণ্টা 4 ঘুমিয়ে নিতে জানে তাসদিদ। মুখে বলেন, না ওঠ, ফ্রেশ হয়ে খাবি চল, রাতে দেরি করে ফিরেছিস, কি না কি খেয়েছিস কে জানে। মায়ের মুখে দেরি করে ফেরার কথাটা শুনে টেনে টেনে চোখ খুলল তাসদিদ। মায়ের মুখখানা দেখে সুন্দর একটা হাসি দিল। শামীমা বেগমের এই স্নিগ্ধ মুখটা বলে দিচ্ছে ও যে ফজরের নামাজ পড়ে বাড়িতে ঢুকেছে তা তিনি কোন অক্ষরে জানেন না। তার উপর ডাক্তারের করা নির্দেশ আছে 10টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, আর ছেলের ওপর আছে তার অগাধ বিশ্বাস। দেরি করে ফেরাকেও ওর বাবা যে নিঃসন্দেহে রাত 11টা বানিয়েছে সেটা টের পেতে বেগ পেতে হয়নি তাসদিদের। কথা না বাড়িয়ে মাথা সরিয়ে নিল তাসদিদ। উঠে বসে আশ্বাসের স্বরে বলল, আসছি, এগো তুমি। ছেলের মাথায় চুল এলোমেলো করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল শামীমা বেগম। তাসদিদ বিছানা ছেড়ে গোসল করে নিল একেবারে। টি শার্ট ট্রাউজার পরে মাথায় তোয়ালা চাপিয়ে আয়নার দিকে এগোতে চাচ্ছিল। তখন মোবাইলে মেসেজের আওয়াজ পেল। তাসদিদ বিছানায় এগিয়ে মোবাইলটা হাতে নিল। সেখান থেকে মেসেজটা দেখে ঠোঁটে হাসি ফুটল ওর। ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে বসে গেল তাসদিদ। খেজুর মুখে দিয়ে বলল, ছোটজন কোচিং থেকে আসেনি এখনো? আওয়াজ শুনে খবরের কাগজ নামে চশমাটা চোখ জোড়ায় বের করলেন ওয়াসির সাহেব। এক পলক কিচেনে তাকিয়ে বলেন, সে সময় হলে ঠিকই আসবে, কিন্তু আপনি কাল এত বেশি দেরি করলেন কেন? আর বলো না, লোকাল স্মৃতিসৌধে ওখানে নামিয়ে দিয়েছে, যাত্রী নেই বলে আর এগোয়নি, একটু হেঁটে হেঁটে এসেছি। লোকাল কেন? কতদূর গিয়েছিলে? সলিমুন্না হলে। ওখানে কেন? ওয়াসির সাহেবের স্মৃতি। পেপারটা নামিয়ে রাখলেন তিনি। তাসদিদের আকস্মাৎ যেন কিছু মনে পড়ে গেল। ও ফোনটা বের করে কল লাগালো কাউকে। কল রিসিভ হলে বলল, হ্যাঁ মামা, আমি যে সাইকেলটা দিয়ে আসলাম ওটা ঠিক করা গেছে? ওপাশের না সূচক জবাব শুনে সন্তুষ্ট হলো না তার। তাঁত হয়ে ভেঙে দেওয়া সাইকেলটা মূলত ওর বন্ধু ছিল, তার টিউশনে যাতায়াতের মাধ্যম। সেটা ভেঙে যাওয়া মোটেও ভালো লাগছে না ওর। ওকে কল কাটতে দেখে ওয়াসির সাহেব বলেন, কার সাইকেল? সেটা আবার কি হয়েছে? সিগমারুল প্রাণের বিনিময়ে যান। এক রাগান্বিত সুইসাইড দেখতে বেচারা সাইকেলকে আত্মহত্যা দিতে হয়েছে। ঘাড় চুলকে বিড়বিড়ে বলল তাসদিদ। ওয়াসির সাহেব ছেলের দিকে ভুরু কুঁচকে চেয়ে রইল। তাসদিদ পুনরায় ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, এসব ছাড়ো, খুশির খবর শোনো। তোমাকে বলছিলাম না, আমি মাস্টার্স কোর্সে অ্যাডমিশন এক্সাম দিয়েছি, ওটার রেজাল্ট দিয়েছে আজ, সিলেক্ট হয়ে গেছি আলহামদুলিল্লাহ। ওয়াসির সাহেব খুশি হয়ে গেলেন। উনি রিটায়ার্ড মানুষ। তাসদিদ অনার্স শেষ করলো, কিন্তু ওর প্রচণ্ড শখ ছিল সেরা জায়গায় পড়ার। তাই সেখানে মাস্টার্স ভর্তি পরীক্ষায় বসেছিল। ও চান্স পেতে যাবে এমনটা ভাবেনি, কিন্তু ওয়াসির সাহেব পূর্ণ বিশ্বাস ছিল তার ছেলের ওপর। ছেলের স্বপ্ন পূরণ হবে জেনে কোনো বাবা না খুশি হয়। শামীমা বেগম কিচেন থেকে রুটি আর আলুর দমের বাটি এনে ডাইনিং টেবিলে রাখলেন। আবারও কিচেনের দিকে পা বাড়ালেন। ওয়াসির সাহেব খোঁজ মেজাজে বললেন, শুনছো শামীমা, তাসদিদের অ্যাডমিশন হয়ে গেছে। শামীমা বেগম থামলেন। খুশিতে জলজল করে উঠল তার চোখ। তাসদিদ পেছন দিকে ঘুরে বসল। চেহারের পিছনে কোনো ঠেকে দৃষ্টিপাত করল মায়ের প্রতিক্রিয়া দেখবে বলে। শামীমা বেগম দ্রুত এগিয়ে আসলেন, উত্তেজিত হয়ে বললেন, সত্যি? তাসদিদ হেসে দিল। মায়ের হাত ধরে তাকে বসালো পাশের চেয়ারটায়। আনন্দশ্রুতে ভেঙে পড়ল শামীমা বেগম। একটুর জন্য তাসদিদ কত রাত জেগেছে, কত পরিশ্রম করেছে তা তার অজানা নয়। তাসদিদ মাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। স্ত্রীকে কাঁদতে দেখে ওয়াসির সাহেব হেসে বললেন, এ বয়সে তোমার নাতিপুতি দাদিমা ডাক শোনা উচিত শামীমা। আর তুমি কি না ছেলের ভর্তি কনফার্ম শুনে লাফাচ্ছ? পারো। তাসদিদ কপালে হাত ছেঁকে মাথা নামিয়ে নিল। এই একটা কথাতে ওকে হার মানাতে হয়। শামীমা বেগমের কাছে তাসদিদের বিয়ের টপিক মানে দুনিয়া, বাকি সব কিছু বাদ। অথচ তিনি এটাও জানেন তাসদিদ পড়াশোনা শেষ না করা অবধি বিয়ে করবে না। তবুও ছেলের কাছে একমাত্র আবদার করা অবকাশ রাখেন না তিনি। আর এবার তার ব্যতিক্রম ঘটল না। স্বামীর কথায় তৎক্ষণাৎ কথা পারলেন শামীমা বেগম। ছেলের দিকে ফিরে বলেন, ঠিকই তো, অনেক তো পড়াশোনা করলি বাবা,
এবার একটা মেয়ে এনে দে আমাকে। তোদের 3 পুরুষকে আমি এক হাতে আর কতদিন সামলাবো বল। তাসদিদ কপাল থেকে হাত না সরিয়ে চোখ তুলে বাবার দিকে তাকালো। ওয়াসির সাহেব খুশি মনে নিজের প্লেটে রুটি আর আলুর দম বাড়ছে। তার হাসিটা দেখে তাসদিদের একটা কথাই মনে পড়ল। ধুরন্তর লোক একটা বউয়ের কান্না থামাতে ছেলেকে চিপায় ফেল। দ্বিতীয়বার ভাবল না। শামীমা বেগম আবারও ছেলেকে বলেন, কী রে, কিছু বললিস না কেন? বলবো না, গ্রাজুয়েশন তো শেষ, এবার তো বিয়েটা 24 বছরে একটা প্রেম অবধি করতে পারলো না, তাকে কী সব বিয়ে টিয়ে কথা বলছো মা? ওর দ্বারা হবে না এসব। ছাড়ো তো, পারলে আমার বিয়ের কথা ভাবো। বছর 14-15 এক ছেলে ব্যাগ নিয়ে ভিতরে ঢুকলো। তাসদিদ চেয়ারে পিছন পিঠ ঠেকিয়ে আরামে বসলো। ছেলেটা ব্যাগটা অন্য চেয়ারে রেখে টেবিলে রাখা রুটিগুলোর দিকে হাত বাড়াতে চাচ্ছিল। শামীমা বেগম ওর হাত বলল, একদম না তামজিদ, আগে। তামজিদ মায়ের বলা শেষের আগেই রুটিগুলোর ওপর একটা থেকে এক কোণা ছিল বড় আলুর দম বাটিটা চুবিয়ে সেটা মুখে পুরল। তারপর চেয়ারে বসতে বসতে রুটি চিবিয়ে বলল, তুই বেশি লেট করলে এভাবে ছো মেরে তোর আগে বিয়ে করে ফেলবো ভাইয়া। রাজি আছিস কি না বল? আমার সমস্যা নেই। সমস্যা হলে মেয়ে যখন জানবে ছেলে জিএসসি অটো পাস তখনই ভাগবে। আমি না হয় বিয়ে করছি না বলে হচ্ছে না, কিন্তু তোর তো ব্যাকগ্রাউন্ডের জন্য মেয়েই জুটবে না। স্যাড, ভেরি স্যাড। ভাইয়ের কথা বানো কমে আসলো তামজিদের। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ও তাসদিদের দিকে, যেন সত্যি ওর কপালে মেয়ে নেই, বিয়ে নেই। তাসদিদ হেসে নিজের প্লেটে খাবার নিতে লাগলো। শামীমা বেগম এবারও হার মারলেন। চোখ পাকিয়ে তামজিদকে ফ্রেশ হতে আসতে বললেন তিনি। তামজিদ হেরে যাওয়া সেনার মতো করে উঠে গেলেন। শামীমা বেগম নিজের খাবার সামনে নিলেন। ছেলেকে বললেন, তোর বাবা ইন্টার পাস করে আমাকে বিয়ে করে এনেছিল, আর তুই কিনা পড়াশোনা শেষ না করা অবধি বিয়ে করবি না বলে বসে আছিস। এমন তো না যে তুই একেবারে হাত গুটিয়ে বসে আছিস, বেকার আছিস। তুই জানিস আমার অনেক ইচ্ছে, আলতা পায়ে বেনারসি পরে লাল টুকটুকে এই বাড়িতে তোর বউ আসবে। আমি তাকে মেয়ে আদর করব, হাতে ধরে ধরে সব শেখাবো। একটু পরপর মেলি আওয়াজ আমায় মা বলে ডাকবে। এই ছোট্ট পিতিকানিস তার নুপুরের আওয়াজে রমরম করবে। বউ শাশুড়ির সম্পর্ক পেরিয়ে আমরা দুজন মিলে সখীদের মতো আড্ডা দেব। এই বেপরোয়া 3 পুরুষকে 2 মা মেয়ে মিলে একদম ঠিকঠাক নিয়ম নীতিতে বেঁধে রাখবো। দেখবো তখন কি করে তোরা এত অনিয়ম করিস। রুটি মুখে তুলে হঠাৎ আনমনা হয়ে যায় তাসদিদ। প্রথমবার বলা কথাগুলো মস্তিষ্ক নাড়া দেয় ওর। তাসদিদ মাথা ঝাড়া মারে, চোখ বন্ধ করে নেয় সম্মোহীন ফিরে পেতে, কিন্তু তৎক্ষণাৎ চমকে ওঠে, চোখ খুলে দিতে বাধ্য হয় ও। অস্বাভাবিকভাবে হৃদয়স্পন্দ বেড়ে গেছে ওর। একটা শুকনো ঢোক গলা ভেজানোর চেষ্টা করে। পানি মুখে নিল তাসদিদ। কেমন যেন দিন দুনিয়া ঘুরে ওঠার টাইপ অনুভূতি হচ্ছে ওর। কারণ মায়ের বলা আলতা আর নূপুর পরা পা, লাল টুকটুকে বইয়ের পরিবর্তনে অনাকাঙ্ক্ষিত ওর অতি নিকটে আগমন ঘটেছে। আর সেটা অন্য কেউ নয়, শ্বাস শুনতে পাওয়া দূরত্বে। ওর বুক পকেটে আঙুল বাজিয়ে তীব্র রাগ নিয়ে দাঁড়িয়ে থাকা রাগান্বিতা অথই আলফেজ।